কেমন আছেন? আমি আজকে বাবা ভোলানাথের সোমবার আমি একটা ব্রেকফাস্ট করছি রান্না। এটা হচ্ছে ওটস দিয়ে করছি, হেলদি। আমি ওটস খাই, সেই জন্য করছি। এটা করব হচ্ছে কারি পাতা, কাঁচা লঙ্কা, একটু নারকেল, ঘি, আর এরকম আদা কুচি, আর এরকম বিনস, গাজর, আর একটু বাদাম দেব। আমি আরম্ভ করছি দিয়ে রান্নাটা। কড়াইতে ঘি দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, আদা কুচি দিলাম, দুটো লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, দুটো লবঙ্গ দিলাম, খান 4-5 গোলমরিচের গুঁড়ো দিলাম, নারকেল কুচি দিলাম। এটা যার যার মাপে দিয়ে নাড়ব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব। প্রচণ্ড পুষ্টিকর, ভীষণ টেস্টি। এইরকম জাস্ট এইরকম একটু নেড়ে এবার দিয়ে দেবো 1 মুঠো কারি পাতা। কারি পাতার সাথে দিয়ে দিচ্ছি কটা কাজু কিশমিশ। এটা চীনাবাদামেও ভীষণ ভালো হয়। দিয়ে দেবো বেশি করে রেখেছি বিনস, গাজর, এই বিনস আর গাজর। হ্যাঁ, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে নাড়বো। এই 1 পিট নেড়ে এবারে নুন দেবো। অপূর্ব, এর মধ্যেই অপূর্ব একটা গন্ধ ছেড়ে গেছে। এবার এর ভেতরে নুন দেবো। আচ্ছা, উপোসের দিনের তাই রক সল্ট। হ্যাঁ, একটু ভাজছি, গ্যাস একদম কমিয়ে দিয়েছি, কম গ্যাসে এটা ভাজছি, নাহলে পাতাগুলো না পুড়ে যাবে। আর এটা একটু ভাজতে হবে। এই ভেজে ভেজে আসছে যখন, তখন এই ওটসটা দিয়ে দিলাম। চাইলে আপনারা এর সাথে ডালও দিতে পারেন, ডালও ভালো যায়। সেটা অবশ্য একটু খিচুড়ি ফর্ম হয়ে যাবে, এই জিনিসটা হবে না। এবার ওটসটাকেও এসে আমি কিন্তু পুরো আঁচটাকে নামিয়ে রেখেছি, হ্যাঁ, লো সিমে রেখেছি, যাতে জিনিসগুলো একটু ভাজা ফ্লেভারটাও আসবে, অথচ ধরবে না। এবার একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এই রান্নাটা কিন্তু নারকেল কুড়িয়ে না, এইরকম কুচি, সব কিছু কুচি। হ্যাঁ, প্রচণ্ড পুষ্টিকর। এই যে কোনো এই সমস্ত ব্রত ট্রততে ভীষণ দরকার। যারা আর কি এসব খায়, যারা একেবারে ব্রতনিষ্ঠাভাবে একেবারে কিছু না খেয়ে থাকে তাদের কথা আলাদা, কিন্তু যারা এরকম খায় তাদের জন্য এই খাবারটা। অনেকেই তো আছে স্বাস্থ্যের জন্য পুরো নিরম্ব উপবাস করতে পারে না। এরকম একটা স্বাস্থ্যকর একটা বানিয়ে নিলে খাবার খুবই উপকার হয়। আর জল দিচ্ছি, ধরে ধরে জল দেবো। হ্যাঁ, এইবার একটু হলুদ দেবো। হলুদ না দিলে চেহারাটা খুলবে না। একটু হলুদ দিলাম এই জলটা দেবার পর। হলুদ জিনিসটা একটু জলের সাথে ভালো যায়, তাই না? একটু নেড়ে নিয়ে আর একটু জল দেবো, একটু ঢাকা দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও কি ভালো হয়েছে। যার যার মাপে করবেন। আমি আজকে সত্যি কোনো সেরকম মাপ নিইনি, যা যতটা লেগেছে ততটা করে করছি। আর জল লাগবে না। এটা এবার ঝিমে তালে একটু সেদ্ধ হতে দিই।
দিলে হয়ে যাবে। আর একটা জিনিস দেবো, দিইনি, আর একটা না দুটো দিচ্ছি আস্তে আস্তে ক্রমশ। একটু ছিটে একটু কতটা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, একটু নামমাত্র, আসল রান্নায় যায় না চিনি, আমি একটু দিলাম। ঢাকা দেব, নেড়ে নেড়ে দিচ্ছি। অনেকেই আছে না ওটস দুধ দিয়ে খেতে পারে না, সবসময় অত ওটসের খাওয়ার ইচ্ছে থাকে না, তখন এরমভাবে বানিয়ে এমনি সময় খেলেও কিন্তু খুব ভালো হয়। ওটসের একটা খুব ভালো পদ এইটা। ঘিয়ের বদলে একটু তেলে করে নিয়ে তারপরে একটু ঘি ছিটিয়ে দেওয়া যেতে পারে। আর প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ভীষণ হেলদি। গাজর, বিনস, ওটস, হলুদ, প্রতিটা কারি পাতা তো এখন মানে একটা রীতিমতন, মানে কি বলবো, খাদ্যের একেবারে প্রধান অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। ঘন হয়ে আসছে, আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। একদম সুন্দর হয়ে গেল না, ঘন হয়ে সব জল টেনে গেছে। এর চেয়ে আবার খড়খড়ে করবো না, তাহলে আবার ব্যাপারটা খেতে ভালো লাগবে না। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই গ্যাসটা বন্ধ করে এবার একটুখানি লেবুর রস চিপে দেবো, ভীষণ টেস্টি হয় এতে, সামান্য। খুব কম দিলাম কিন্তু, ওই বলতে গেলে 2-4 ফোঁটা। একটা ছিল লেবুর ভেতরে দানা ছিল, দানাটা পড়ে গেছে, তুলে নিচ্ছি, সেটা দেখতে পাইনি ভেতরে দিকে যে ছিল। এইবার এটা আস্তে আস্তে মিশিয়ে দিয়ে বেড়ে ফেলছি। একটা হেলদি, পুষ্টিকর, রোতে পার্বণে তো বটেই, এমনি দিনে অফিস কাছারি, স্কুল কলেজ যে কোনো সময় নিজেদের ঘরে থাকায় একটা পুষ্টিকর খাবার। এবার আমি বেড়ে ফেলছি। সুন্দর ঘন হয়ে গেছে না? আপনারা কিন্তু বানাবেন, আর প্লিজ আমাকে জানাবেন যে এই ওটসের এই রেসিপিটা আপনাদের পদটা কীরকম লাগলো। হ্যাঁ, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার। আর আমাকে আমি একটা অনুরোধ করছি, ভিডিওটা না পুরো দেখবেন। হ্যাঁ, প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমাকে জানাবেন, মতামত অবশ্যই জানাবেন। আমি খুব প্রত্যাশা করি আপনারা আমাকে মতামতটা জানাবেন বলে, খুব প্রত্যাশা করি। আর আমি খুব ভালোভাবে নিই, যেভাবেই দিন আমি খুব ভালো করে নিই, আমার ভালো লাগে। দেখুন, এরকম একটা রান্না করে ফেললে এক রান্নায় কিন্তু অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে, তাই না? সবজি যে খেতে চায় না সে খেয়ে নেবে সব কিছু। এইবার দেখুন কিরকম লাগছে, দেখুন ভালো করে সামনের থেকে দেখাচ্ছি কতটা পুষ্টিকর একটা খাবার। পাশে একটা নারকেল রইল, সাইডে একটা নারকেল রইল, যেহেতু এটা নারকেল প্রধান রান্না, নারকেলটা দিলে ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমায় জানাবেন, আর আপনারা খুব ভালো থাকবেন। এরকম একটুখানি নারকেল দিলে খুব ভালো লাগবে। আজ আমি আসি।